হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। প্রতিবারের মতোই এবারও আমরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকের বিষয়টি হলো আপনারা বাড়ি বসে কিভাবে আপনাদের ব্যাংকের সাথে আধার কার্ড বা ব্যাংকের বইয়ের নাম্বারের সাথে আধার কার্ডের নম্বর লিংক করতে পারবেন। এছাড়াও কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের বই লিংক আছে কিনা, সমস্ত কিছুই আপনারা বাড়ি বসে আপনাদের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে দেখে নিতে পারবেন। এছাড়াও যদি আপনারা লিংক করতে চান আধার কার্ড বা ব্যাংকের বই, তাহলে আপনাদের আধার কার্ডে শুধুমাত্র একটি ওটিপির মাধ্যমেই আপনারা এটি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই আধার কার্ডের সাথে ব্যাংকের বই লিংকটি আপনারা কিভাবে করবেন, আদৌ কি কোথাও যেতে হবে কিনা, কতদিন সময় লাগবে, এই সমস্ত কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে এনপিসিআই লিখে সার্চ করার পর আপনাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। প্রথম লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাবেন, কিন্তু ব্যাংকের পারপাসের জন্য আপনাদের যে সেকেন্ড অপশনটি কনজিউমার আছে, এখানে ক্লিক করতে হবে। কনজিউমার অপশনে ক্লিক করার পর আপনারা এখানে অনেক অপশন দেখতে পাবেন, ইউপিআই কমপ্লেন, আধার প্রোডাক্ট কমপ্লেন, এটিএম লোকেটর ইত্যাদি অপশন আছে। লাস্টে আপনারা একটি অপশন দেখতে পাবেন ভারত আধার সিডিং এনাবেলার বা পেস। এই লাস্টের অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের স্ক্রিনের বাঁ দিকে অনেকগুলি আরো অপশন দেখতে পাবেন, যে আধার সিডিং বা ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা প্রথমে দেখে নিতে চান যে আপনাদের আধার কার্ডের সাথে কোন ব্যাংকের বই বা কোন ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, তাহলে আপনাদের এই 4 নম্বর অপশন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে যেতে হবে। আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার আধার নম্বর দিতে বলা হবে এবং নিচে ক্যাপচা পুট করতে বলা হবে। আধার নম্বর এবং ক্যাপচা পুট করে চেক স্ট্যাটাসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে আপনার আধার কার্ডে যাওয়া ওটিপিটি পুট করতে হবে। আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেটি আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে। মোবাইলের লাস্টের 4টে ডিজিট দেখে আপনাকে দেখে নিতে হবে যে কোন মোবাইল নম্বর আপনার লিঙ্ক করা আছে। সেই মোবাইল নম্বরে আপনার একটি ওটিপি যাবে। 6 সংখ্যার ওটিপিটি এখানে পুট করে দিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমে আপনার আধার নম্বরটি লেখা থাকবে, লাস্টের 4টে ডিজিট ছাড়া বাদবাকিটা আপনার ঢাকা থাকবে। এরপরে আছে ম্যাপিং স্ট্যাটাস, আমার এখানে লেখা আছে এনাবেল ফর ডিবিটি। এই ডিবিটি জিনিসটি কি আপনাদের সাথে এটি নিয়ে পরে আলোচনা করছি। এরপরে আছে ব্যাংক নেম, আপনার কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেটি এখানে নাম দেখিয়ে দেওয়া হবে। এরপর আছে লাস্ট আপডেট ডেট, লাস্ট আপডেট কবে করা হয়েছিল সেটি এখানে দেয়া আছে। ম্যান্ডেট ফ্ল্যাগ, তারপর ম্যান্ডেট ডেট, ওডি ফ্ল্যাগ, অ্যাভেলেবেল ডেট, এই সমস্ত কিছু লেখা আছে। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে আপনাদের কোন ব্যাংকটি লিঙ্ক করা আছে সেটি দেখে নিতে পারবেন। এরপরে যে সেকেন্ড অপশনটি আছে ম্যাপিং স্ট্যাটাস, মানে আমার এখানে লেখা আছে এনাবেলড ফর ডিবিটি, ডিরেক্ট বেনিফিটস ট্রান্সফার। অর্থাৎ সরকার থেকে যদি আপনারা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করে থাকে, যেমন কোনো লোন বা কোনো স্কলারশিপ বা কোনো স্কিমে টাকা পয়সা পাওয়ার থাকে, সেইগুলো আপনারা এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবেন, কারণ এখানে আপনার এনাবেল লেখা আছে। যদি এটি ডিসেবল লেখা থাকতো তাহলে আপনার এই টাকাগুলি ঢুকতে সমস্যা হতো। যদি আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করা না থাকে বা সঠিক ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্টটি চালু না করা থাকে, তাহলে ডিসেবল আসতে পারে। তো ভিউয়ার্স, যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক না করা থাকে, কিংবা আপনার একটি ব্যাংক লিঙ্ক করা আছে, আপনি অন্য আরেকটি ব্যাংক লিঙ্ক করতে চান, তাহলে সেটি কি করে করবেন? বাঁদিকে যে দ্বিতীয় অপশনটি আছে আধার সিডিং বা ডিসিডিং, এই অপশনে ক্লিক করে দেবেন। আপনাকে এখানে একটি পপ আপ মেসেজ আসবে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস। আপনি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি অপশন আসবে যে আধার কার্ডের নাম্বার লিখতে হবে, তারপরে আছে সিডিং বা ডিসিডিং। অর্থাৎ যদি আপনি লিঙ্ক করতে চান তাহলে সিডিং এ ক্লিক করবেন। লিঙ্ক করা কোনো ব্যাংক অ্যাকাউন্টকে যদি আপনি সেপারেট করতে চান আধার কার্ড থেকে, তাহলে ডিসিডিং এ ক্লিক করে দেবেন। তো প্রথমে যদি আপনি লিঙ্ক করতে চান, তাহলে আপনাকে এই সিডিং অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আপনার আধার কার্ড নম্বরটি পুরো বসাতে হবে। আধার কার্ড নম্বর বসানোর পর এখানে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যে আপনার কোন ব্যাংকে আছে, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউকো ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, আপনারা এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে আছে ফ্রেশ সিডিং বা মুভমেন্ট সেম ব্যাংক উইথ। এরপরে সিডিং টাইপে 3টে অপশন আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা নতুন লিঙ্ক করতে চান, তাহলে ফ্রেশ সিডিং লিখে দেবেন, ফ্রেশ সিডিং এ ক্লিক করবেন। যদি আমরা একই ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্টে লিঙ্ক করতে চান, মনে করেন আপনার ইউকো ব্যাংকে 2টি অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার আধার কার্ডটি
প্রথম অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে কিন্তু পরের অ্যাকাউন্টে লিঙ্ক করা নেই। আপনি যদি প্রথম অ্যাকাউন্ট থেকে পরের অ্যাকাউন্টে আধার কার্ডটি লিঙ্ক করতে চান তাহলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপরে আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। এই অপশনটি যদি আপনার দুটি ব্যাংকে দুরকম অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ একটি ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অন্য আর একটি পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো সেই ক্ষেত্রে আপনি 3 নম্বর অপশনটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে কোনো একটি অপশন সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনাকে আপনার অ্যাকাউন্ট নম্বরটি পুট করতে হবে। অ্যাকাউন্ট নম্বর একবার পুট করার পর দ্বিতীয়বার আপনাকে এখানে আবার অ্যাকাউন্ট নম্বরটি পুট করতে হবে। এরপরে এই চেক বক্সটিতে ক্লিক করে নিচে ক্যাপচা নাম্বার আপনি পুট করে দেবেন। ক্যাপচা পুট করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। সেই রেফারেন্স নাম্বারটি অবশ্যই রেখে দেবেন। এরপরে আপনার কাজটি হয়েছে কিনা সেটি দেখার জন্য বাঁদিকে রিকোয়েস্ট স্ট্যাটাস থেকে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট স্ট্যাটাস থেকে ক্লিক করার পর এখানে আপনি আধার কার্ড কি লিঙ্ক করতে চেয়েছিলেন কিংবা সেপারেট করতে চেয়েছিলেন সেটি সিলেক্ট করে নেবেন সিডিং বা ডিসিডিং থেকে। যদি আপনি লিঙ্ক করে থাকেন তাহলে সিডিং এ ক্লিক করবেন। আপনি কত তারিখে সেটি লিঙ্ক করেছিলেন সেই তারিখটি এখানে পুট করে দেবেন এবং সেটি কি ফ্রেশ সিডিং ছিল কিংবা কোনো একটি মুভমেন্ট সিডিং ছিল সেটিও সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার রেফারেন্স নাম্বারটি এখানে দিতে হবে। আপনার প্রথম 12টি রেফারেন্স নাম্বার এখানে আগে থেকে পুট করা আছে, এর পরবর্তী রেফারেন্স নাম্বারটা আপনি দেবেন। আপনাদের যদি প্রথম 12টি নাম্বারের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে, যেমন এই 15 বা 25 3 15 এই জায়গাটা সমস্যা হয়ে থাকে, তাহলে ঘাবড়ানোর কিছুই নেই, কারণ এই আপনার ইনিশিয়াল ডেটটি এখানে সাল মাস এবং তারিখ হিসাবে রয়েছে। যেমন আপনি যদি এটি 15 থেকে 12 করতে চান তাহলে এটি 12-3-2025 হয়ে যাবে। আপনি যদি এটাকে 9 করেন তাহলে 9-3-2025 হয়ে যাবে। অর্থাৎ আপনার রেফারেন্স নাম্বারটি কত তারিখে করা সেটির ওপর নির্ভর করছে। রেফারেন্স নাম্বার পুট করার পর এখানে ক্যাপচা পুট করে চেক স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের ব্যাংক লিঙ্কটি হয়ে গেছে কিংবা প্রসেসিংয়ে আছে কিংবা রিজেক্ট হয়ে গেছে। আপনারা সমস্ত কিছু ডিটেলস সেখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট বাড়ি বসে লিঙ্ক করে নিতে পারবেন। যদি কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে সেটিকে ডিলিঙ্ক কিভাবে করবেন, তাছাড়াও কোন অ্যাকাউন্ট আপনাদের ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেটি জানতে কি প্রসেস আপনাকে প্রয়োগ করতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো অসুবিধা হয়নি। এরপরেও যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।